গাইস, ওয়েলকাম ইউ অল টু ইওর ওন ইউটিউব চ্যানেল ব্যাংকিং ইনসাইটস বেঙ্গলি। আমি সৌরভ এবং আজকে তোমাদের জন্য লাস্ট রিজনিং এর স্ট্র্যাটেজি। এটা হচ্ছে কি বলতো, যে এরপর তোমাদের যে 40 দিন বাকি আছে, এই 40 দিনে তোমরা কিভাবে রিজনিংটাকে অ্যাকচুয়ালি ট্যাকেল করবে। যারা একেবারেই এখনো প্রিপারেশন শুরু করোনি, বিগিনার যারা আছে, তাদের জন্য কিছু কথা এখানে বলে রেখেছি। কিন্তু এই জিনিসটা তোমরা মাথায় রেখো যে এটা আইবিপিএস পিও, এবং আইবিপিএস পিও হচ্ছে ব্যাংকিং এর ওয়ান অফ দ্য মোস্ট ফ্ল্যাগশিপ টাইপের এক্সাম। তো এখানে তোমরা কিন্তু যে কোনো দিন শুরু করলে কিন্তু সেই এক্সামটাকে তোমরা ক্লিয়ার করতে পারবে না। এটাই লাস্ট সুযোগ। এই সময় তোমরা কেউ একদম মন দিয়ে শুরু করে দিলে তাদের এখনো পর্যন্ত সুযোগ আছে, চান্স আছে। এরপর যদি কেউ শুরু করো তাহলে তাদের পক্ষে কিন্তু আইবিপিএস পিও ক্লিয়ার করাটা একটা ইম্পসিবল লেভেলে গিয়ে পৌঁছে যাবে, আনটিল এন্ড আনলেস তাদের সমস্ত কিছু অলরেডি বেশি কমপ্লিট হয়ে আছে। ঠিক আছে, সো দেখে নাও, এটাই আমি টপিক বাই স্ট্র্যাটেজির এটাই লাস্ট স্ট্র্যাটেজি। এরপর আমি বারবার স্ট্র্যাটেজি দেবো না, তার কারণ হচ্ছে কি বলতো, যেটা সত্যি, যেটা বাস্তব, সেটাকে আমাদের মেনে নিতে হবে। যে বারবার স্ট্র্যাটেজি দিয়ে শুধুমাত্র স্টুডেন্টরা ডিস্ট্রাক্টেড হয়। এবং এটা হচ্ছে কি বলতো না, 40 দিনের লাস্ট স্ট্র্যাটেজি। এরপর যদি আমি বুঝি যে কোনো এক্সাম, একটা দুটো এক্সাম ওভারল্যাপ করে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিছু রেলিভেন্ট কন্টেন্ট থাকলে তোমাদের আমি পোস্ট করে জানিয়ে দেবো সেটা। ঠিক আছে, এখানে প্রিলিমস মিন্স কিভাবে তোমরা নিয়ে চলবে সেটাও বলে দিচ্ছি, এবং বিগিনার ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছো তাদের সবারই কিন্তু স্ট্র্যাটেজিটা কাজে লাগবে। তো দেখে নাও, এরকম ভাবে আমি কোয়ান্ট এবং জিকে স্ট্র্যাটেজিও কিন্তু পোস্ট করে দেবো। আর যদি বেশি বেশি বলো তাহলে ইংলিশেরও কিছু রেলিভেন্ট জিনিস আমি বলে দিতে পারি, কারণ ইংলিশের খুব ডিটেল স্ট্র্যাটেজি আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, সো দেখো, রিজনিং এর আর খুব বড় জোর 40 দিন আছে। ঠিক আছে, 40 থেকে 45 দিন, কারণ যাদের প্রথম ডেট অর্থাৎ আগস্টের তোমার 17 তারিখে পরীক্ষা আছে, তাদের ক্ষেত্রে আর 40 দিনই বাকি আছে। আর যাদের তারপর পরীক্ষা আছে তাদের তো আর এক সপ্তাহ এক্সট্রা টাইম তাদের থাকছে। সো দেখে নাও কিভাবে কি করছি। দেখো, এখনো কিন্তু তোমরা মেন্স ছেড়ে চলতে পারবে না, কারণ মেন্সের, বিশেষ করে রিজনিং এর ক্ষেত্রে মেন্সের প্রয়োজনীয়তা আরো অনেক বেড়ে গেছে। তার কারণ হচ্ছে এবছর তোমরা জানো যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, রাইট? এবং মোস্ট প্রবাবলি প্যাটার্নটা এইরকম ভাবেই চলবে, কারণ এটাই মনে হচ্ছে সব থেকে অবভিয়াস প্যাটার্ন। এর বাইরে কি যদি হতেও পারে, সেসব তো আইবিপিএস কে বিশ্বাস নেই, করলে করতে পারে, কিন্তু এটাই মনে হচ্ছে সব থেকে অবভিয়াস প্যাটার্ন। কি না, যে 40 নাম্বার আমরা থাকছে, সেই 40 নাম্বারের মধ্যে 30 নাম্বার হচ্ছে এক নাম্বারের কোশ্চেন থাকছে, এবং 5 নাম্বারের হচ্ছে 2 নাম্বারের, তোমার 2 মার্কসের কোশ্চেন 5টা থাকবে, তাই তো? সো 30টা 1 নাম্বারের কোশ্চেন এবং 5টা 2 নাম্বারের কোশ্চেন। এবার আমার যেটা মনে হচ্ছে, এই 5 নাম্বারের যে 2 নাম্বারের যে 5টা কোশ্চেন থাকবে, এখানে কিন্তু তোমার মেইনসের টপিকের কোশ্চেন থাকতে পারে, মোস্ট প্রবাবলি ডেটা সাফিসিয়েন্সি। ঠিক আছে, এবং অনেক বড় বড় যারা টিচার আছে তারা ওই প্রেডিকশনটাই করছে যে হলে কিন্তু ডেটা সাফিসিয়েন্সি হতে পারে। এবার সেটাও আমরা কিন্তু একদম বলতে পারবো না, 100% শিওর হয়ে বলতে পারবো না যে ডাটা সাফিসিয়েন্সি আসবে, অন্য কিছুও হতে পারে। ঠিক সেই কারণে আমরা এখনো কিছুদিন মেন্সকে পাশাপাশি নিয়ে চলবো, মেন্স ছেড়ে দেবো না। ওকে, মেন্স কিভাবে পড়বো সেটাও তোমাদের বলে দিচ্ছি। রিজনিং এর ওয়েটেজটা এই ব্যাংকের পরীক্ষায় আইবিপিএস পিও মোস্ট স্পেসিফিক্যালি যদি বলি তাহলে অনেক বেশি বেড়ে গেছে। তার কারণ হচ্ছে প্রিলিমসে এখন সব থেকে বেশি ওয়েটেজ রিজনিং এর, এবং মেন্সেও তোমরা জানো 60 নাম্বারের রিজনিং আসছে। ওকে, সো দেখে নাও, আমরা রিজনিংকে এখন প্রতিদিন কিন্তু 2 ঘন্টা করে সময় দেবো। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে যারা বিগিনার লেভেলে আছো তারা কি করবে না, একটু বেশি প্রিলিমসের জন্য খাটানো হলে প্রিলিমস ক্লিয়ার করতে পারবে না, মেন্স পড়ে কি বা করবে, কিন্তু মেন্স সঙ্গে সঙ্গে নিয়ে চলবো, মেন্স ছেড়ে দেবো না। ওকে, সো প্রথমে আমরা কি করবো না, 2 ঘন্টা করে কি তোমার 1.5 ঘন্টা বিগিনার যারা আছো 1.5 ঘন্টা প্রিলিমসের পিছনে দেবে, এবং তার সাথে সাথে মেন্সের পিছনে কি করবো না 30 মিনিটস দেবো। ঠিক আছে, এবং যারা অ্যাডভান্স, মানে অলরেডি 2-3 মাস হয়ে গেল তোমরা পড়াশোনা করছো, তোমাদের রিজনিং এর মোটামুটি টপিক কমপ্লিট হয়ে আছে, সো তাদের জন্য আমি কি বলছি না, তারা 1 ঘন্টা করে প্রিলিমসের পিছনে দেবে, 1 ঘন্টা মেন্সের পিছনে দেবে। ঠিক আছে, কিভাবে কি করবো আমি পুরো বলে দিচ্ছি এরপর। এসবিআই পিও অ্যাসপাইরেন্ট যারা আছো নিজের মতো করে কাস্টমাইজ করবে, কারণ তোমাদের সময় চলে এসেছে এবার প্রিলিমসের উপর গুরুত্ব বেশি দেওয়ার। ঠিক আছে, কারণ তোমরা জানো বেশি দিন তোমাদের টাইম নেই, আরো কিছুদিন তোমরা মেন্সকে সঙ্গে নিয়ে চলতে পারো। এবং আমি এটা ধরে নিচ্ছি যে এসবিআই পিওকে যারা টার্গেট করছো তারা সেই লেভেলের ছেলে, তো তারা নিজেদের মতো প্ল্যান কিন্তু কাস্টমাইজ করতে পারবে। ওকে, সো কি বললাম, যে যারা বিগিনার আছো বা সবে সবে পরীক্ষা, মানে ইন্টারমিডিয়েট সিলেবাস শেষ হয়ে গেছে, এরকম লেভেলের ছেলে যারা আছো তারা 1.5 ঘন্টা করে প্রিলিমসের পিছনে দেবে এবং 30 মিনিট মেন্সের পিছনে দেবো। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে অলরেডি, ঠিক আছে, কোনো পরীক্ষার প্রিলিমস হয়ে গেছে, মেন্স একটুর জন্য ক্লিয়ার হয়নি, তারা কি করবো না, তারা কিন্তু মেন্স এবং প্রিলিমসকে এখনো পর্যন্ত সমানভাবে নিয়ে চলবো। ঠিক আছে, কিভাবে চলবো সেটা নেক্সট স্লাইডে বলছি। এরপর আমরা দেখবো যে হচ্ছে সিলেবাস ওভারভিউ কি আছে। সিলেবাস তোমরা দেখে নাও, এগুলো নতুন করে বলার কিছু নেই এখানে, তাও আমি একবার লিখে দিয়েছি, যদি কারো জানার থাকে তারা এখান থেকে জেনে নিতে পারবে। প্রতিটা টপিক এখানে দেওয়া আছে, এবং কিভাবে মেন্সের টপিকগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো এটা তোমরা দেখে নিও। এবং তারপর আমরা যাচ্ছি যে দেখো 40 দিনকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে 15 ডেজ আর একটা হচ্ছে 25 ডেজ। ঠিক আছে, 15 ডেজ আমরা কি করবো না, মেন্সকে সঙ্গে করে নিয়ে চলবো। কিভাবে চলবো সেটা তোমাদের বলে দিচ্ছি। খুব বেশি জিনিস আমি এখানে রাখিনি তোমাদের জন্য, আমি ফালতু স্ট্র্যাটেজিকে কমপ্লিকেটেড করতে চাই না। দেখে নাও, খুব ইজি ভাবে 3টে স্টেপ মেন্সের ক্ষেত্রে তোমাদের কমপ্লিট করতে হবে। কি কি কমপ্লিট করতে হবে দেখে নাও। প্রথমেই আমরা করবো ওয়ান শট ভিডিও হচ্ছে, আমি যদি মোস্ট স্পেসিফিক্যালি বলি তাহলে সঞ্জয় স্যারের ওয়ান শট ভিডিও। ঠিক আছে,
কি করব, টপিক লিখবো ওয়ান শট ভিডিও সঞ্জয় স্যার এরকম লিখে জাস্ট ইউটিউবের মধ্যে সার্চ করবো এবং দেখবে তোমরা মোটামুটি 2-2.5 ঘন্টা করে একটা করে ভিডিও পাবে এবং সেই ভিডিওগুলো তোমাকে শেষ করতে হবে। কিভাবে সেগুলো সার্চ করবো না, তোমাদের প্রিলিমসের প্রতিটা টপিক তুমি ধরবে এবং সেখানে কিন্তু পাশাপাশি ধরো আমি কথাই বলছি সিলোজিসম লিখলাম, সিলোজিসম ওয়ান শট ভিডিও সঞ্জয় স্যার এরকম লিখে সার্চ করবো, 2 থেকে 2.5 ঘন্টার ভিডিও পাবো। সো এরকম ওয়ান শট ভিডিও একটা করে দেখে শেষ করতেই হবে। কারণ দেখো যারা মোটামুটি বিগিনার লেভেল আছে আমি তাদের জন্য বলছি, যাদের অলরেডি কনসেপ্ট ক্লিয়ার তারা এটা নাও করতে পারো, কোনো ব্যাপার নেই। কিন্তু যারা মোটামুটি এখনো পর্যন্ত নিজেদেরকে নিয়ে ডাউট আছে, বিগিনার বা সবে ইন্টারমিডিয়েট লেভেলের ছেলে যারা আছো, যাদের স্কোর ধরো মকে মোটামুটি 40-র কাছাকাছি স্কোর আসছে, আমি তাদের কথা বলছি, ঠিক আছে। সো তোমরা কি করবে না, এটা ওভারঅল আউট অফ 100 এর কথা বললাম, ঠিক আছে। সো তোমরা কিন্তু এখন একটা করে ওয়ান শট ভিডিও, বিশেষ করে সঞ্জয় স্যারের যদি কনসেপ্ট না দেখে থাকো তাহলে সঞ্জয় স্যারের ভিডিওগুলো দেখবে। কিভাবে দেখবে, 2x স্পিডে দেখবে, বুঝতে পারলে? 2x স্পিডে দেখবো, মানে ভিডিওটা চালাবো, তারপর সেটাকে যে কোশ্চেনটা আসবে নিজে সলভ করার চেষ্টা করবো, তারপর যদি সলভ হয়ে যায় খুব ভালো, তারপর স্যারের অ্যাপ্রোচটা একবার দেখে নেবো। কিন্তু যা কিছু করবো 2x স্পিডে করবো, বেশি সময় দেওয়া যাবে না। কিন্তু যেটা সকলের ক্ষেত্রে ম্যান্ডেটরি, সকলের ক্ষেত্রে তুমি বিগিনার হও, ইন্টারমিডিয়েট হও, অ্যাডভান্স হও, যেই হও না কেন, এটা হচ্ছে সকলের ক্ষেত্রে ম্যান্ডেটরি। সেটা হচ্ছে লাস্ট 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাকে করতেই হবে। এগুলো হচ্ছে সঞ্জয় স্যারের চ্যানেলে খুব ভালো করে দেওয়া আছে, কিন্তু তুমি পনির স্যার, স্মৃতি ম্যাডাম এদের চ্যানেলেও কিন্তু এই ধরনের ভিডিও পেয়ে যাবে। কিন্তু লাস্ট 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে কমপ্লিট করতেই হবে। এই দুটোকে তোমাদের বলে দিলাম, এই দুটো হচ্ছে ভিডিও সোর্স। এই দুটো ভিডিও কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে তারপর জাম্প করতে হবে কিসে না, পার টপিক 50টা করে কোশ্চেন। আর 100টা বলবো না, কারণ 100টার মতো করার মতো তোমার হাতে আর সেই রকম সময় নেই। অলরেডি আগে যে ভিডিওটা দিয়েছিলাম তারপর 15 দিন প্রায় পার হয়ে গেছে। তো যারা সেই সময় থেকে করছো তারা 100টা কোশ্চেন করতে পারবে, কিন্তু যারা সেই সময় শুরু করোনি তাদের ক্ষেত্রে এখনো মানে একবারই যে হবে না তা নয়, কিন্তু তোমরা কিন্তু কি না মিনিমাম 50টা করে কোশ্চেন, তার বাইরে তোমাদের যদি দেখা যাচ্ছে যে তোমরা সলভ করতে পারছো অসুবিধা নেই, বাড়াতেও পারো। কিন্তু সেই 50টা কোশ্চেনও কিভাবে করবো, সেই 50টা কোশ্চেনের কি না, প্রথমে দেখো, ধরো ওয়ান শট ভিডিও তুমি একটা দেখে নিলে, সিলোজিসমের দেখে নিলে ধরো, তারপর প্রথমে 20টা কোশ্চেন কি করবো না, উইদাউট টাইমার করবো, কোনো প্রেশার থাকবে না, আরামসে প্রথম 20টা করে কোশ্চেন প্রতিটা টপিকের উইদাউট টাইমার করবো, এবং তারপর আমরা যত কোশ্চেন প্র্যাকটিস করবো সব উইথ টাইমার করবো, ঠিক আছে। উইথ টাইমারের ফ্যাক্টরটাকে যত তাড়াতাড়ি তুমি ইন্ট্রোডিউস করতে পারবে নিজের কাছে, তত তুমি টাইম প্রেশারের সাথে কোশ্চেন সলভ করার যে মেন্টালিটি সেটাকে ডেভেলপ করতে পারবে। নইলে কিন্তু চিরকাল ওই সেই টাইম ছাড়া যদি করতে থাকো তাহলে স্পিড ইনক্রিজ হচ্ছে না, এই ডিলেমাটা তোমাদের ভেতরে থেকেই থাকবে। সব সময় কিন্তু স্টপ ওয়াচ অন করে কোশ্চেন সলভ করবে, কিনা প্রথমে 20টা মতো কোশ্চেন প্রথমে আমরা টপিক ওয়াইজ কি করবো না, উইদাউট টাইমার সলভ করবো, মোটামুটি বুঝতে পেরে যাবো যে কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়। তারপর কিন্তু যত কোশ্চেন করবো আমরা উইথ টাইমার করবো, ঠিক আছে। সো দেখে নাও, এখানে তোমাদের একটা টিপস হচ্ছে যে ইনইকুয়ালিটি যে টপিকটা আছে ওটাকে আমাদের অঙ্কুশ লাম্বা স্যারের কাছে থেকে দেখবে, ঠিক আছে। উনি যে ডোরম্যাট কনসেপ্টটা শেখান ওটা খুব ইজিলি, মানে 15 মিনিট লাগবে তোমার যা শিখতে। ইনইকুয়ালিটির কথা বলছি শুধু, ঠিক আছে। তো সেটা কিন্তু অঙ্কুশ লাম্বা স্যারের কাছে শিখবে। এবং ওয়ান শট ভিডিওগুলো তুমি যখন দেখবে, প্লে লিস্ট আমি বা রেলিভেন্ট যে ভিডিওগুলো আছে সেগুলো সব আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, চ্যানেলটাকে জয়েন করে রাখো, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ওকে। সো দেখো এই যে ওয়ান শট ভিডিও যেগুলো আছে এগুলোকেও কিন্তু তোমরা যখন দেখবে তার মধ্যে যে ট্রিক, যে ইম্পর্টেন্ট টিপসগুলো তোমরা বুঝতে পারলে, যেগুলো ইম্পর্টেন্ট লিখে রাখতে হবে। যেমন ধরো তুমি ইনইকুয়ালিটি পড়ছো, তোমাকে ম্যাজিক বক্স পড়তে হচ্ছে, তো ম্যাজিক বক্সটাকে তুমি হয়তো কোনো একটা কাগজের মধ্যে লিখে তুমি যেখানে পড়তে বসো তার সামনে দেওয়ালে আটকে রাখলে, প্র্যাকটিস করতে করতে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ফ্রিকুয়েন্টলি দরকার পড়ছে, ঠিক আছে। যেমন ধরো কমপ্লিমেন্টারি পেয়ার, তুমি সিলোজিসম করছো, কমপ্লিমেন্টারি পেয়ার তুমি বারবার বুঝতে পারছো না, তুমি ভুলে যাচ্ছ, তো কমপ্লিমেন্টারি পেয়ারগুলোকে কি করবে নাকি সামনে কিন্তু সেটাকে তুমি করতে পারো চাইলে পেপারের মধ্যে বা কোনো একটা নোটস বানিয়ে, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার মনে হচ্ছে যে বারবার ভুলে যাচ্ছ সেগুলো কিন্তু নোটস বানিয়ে রাখবে, ঠিক আছে। পরে তুমি বারবার আবার ভিডিও খুলবে না, ওই নোটসগুলো একবার চোখ বুলিয়ে নিলেই তোমার কাজ হয়ে যাবে, রাইট। সো দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ওয়ান শট ভিডিও আর একটা হচ্ছে লাস্ট 5 ইয়ার কোশ্চেন। এবং তারপর আমরা কি করবো না, টপিক ওয়াইজ 50টা করে কোশ্চেন প্র্যাকটিস করবো। কোথায় থেকে করবো না, দেখো ব্যাংকিং ক্রনিক্যাল আমাদের অঙ্কুশ লাম্বা স্যারের টেলিগ্রাম চ্যানেল আছে, স্টাডি নীতি অফিসিয়াল ওটা হচ্ছে সেই স্মৃতি ম্যাডামের চ্যানেল আছে, তারপর ব্যাংকার্স ওয়ে, পুনিত স্যার কি ক্লাস, এরকম ভালো ভালো টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন করে রাখো, ব্যাংকিং ক্রনিক্যালটা জয়েন করে রাখবে, ওখানে 300টা প্লাস চেকলিস্ট আছে, পুরো ফ্রি চেকলিস্ট এবং একদম হাই কোয়ালিটি কোশ্চেন, ওগুলোকে তোমরা সলভ করো, ঠিক আছে। এবং স্মার্ট কিডার ওয়েবসাইটটা তোমরা একবার খুলবে, সেখানে দেখবে ফ্রি কুইজের সেকশন আছে, সেখানে প্রচুর কোশ্চেন আছে, সেগুলো তোমরা সলভ করো, ঠিক আছে। ফ্রি কোশ্চেনের কোনো অভাব নেই, তার বাইরে তো ইউটিউব ক্লাস তো আছেই। প্রতিটা টেলিগ্রাম চ্যানেলের ভিতর ঢুকবে, তারা দেখবে যে ইউটিউবে ক্লাসগুলো হয়, তাদের তোমার টেলিগ্রামের মধ্যে কিন্তু তারা কোশ্চেন পিডিএফ শেয়ার করে দেয়, সেগুলো থেকে তোমরা সলভ করতে পারো। যখন তুমি দেখছো পারছো না, সেই পার্টিকুলার ক্লাসটাতে এসে সেই কোশ্চেনটা সলভ করে নিলে। স্মার্ট কিডার ফ্রি কুইজগুলো করবে, আমি যখন প্রথমবার সিলেবাস কমপ্লিট করেছিলাম তখন কিন্তু এটা আমাকে প্রচুর হেল্প করেছিল, ওকে। তারপর কি করবো না, 30 মিনিট মেন্স করবো। 30 মিনিট মেন্সটা কেন ইম্পর্টেন্ট হয়ে আছে
আছে, ওই যে বললাম যে আমাদের প্রিলিমসেও যে 2 নম্বরের কোশ্চেন থাকছে সেখান থেকে কি টপিক আসবে, তো মেন্স থেকে তোমার ছাড়াই যাবে না, মেন্স তোমাকে করতে হবে। মেন্সের জন্য খুব বেশি প্রেশার নেবো না, অলরেডি যারা মেন্স ভালো লেভেলে চলে গেছো তারা মেন্সের কোশ্চেন প্র্যাকটিস করো। আমার চ্যানেলের মধ্যে দেখবে মেন্সের ম্যাগাজিন পড়ে আছে, আরো কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তোমরা সেখান থেকে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। মেন্স তোমরা ক্লাস থেকেই সলভ করবে, মেন্সের জন্য বেশি এদিক ওদিক যাবে না, ক্লাস থেকে সলভ করো, এটাই হচ্ছে বেস্ট জিনিস। দুটো অলরেডি প্লেলিস্ট আমি শেয়ার করে রেখে দিয়েছি, সঞ্জয় স্যার আর পুনিত স্যারের, ওখান থেকে তোমরা সলভ করো। কারণ হচ্ছে মেন্সের সঙ্গে সঙ্গে তোমাদের কি দরকার পড়ে না, সলিউশন দরকার পড়ে, তাই মেন্স প্র্যাকটিস তোমরা ক্লাস থেকেই করবে, এদিক ওদিক বেশি যাওয়ার দরকার নেই। যখন নিজের উপরে কনফিডেন্স বিল্ড অলরেডি হয়ে যাবে তখন তুমি কিন্তু পিডিএফ সোর্স থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো? আর যদি কনফিডেন্স থাকে তাহলে তুমি সেটা করতে পারো। এখানে দেখো বান্ডেল পিডিএফ লিখে রেখেছি, যদি কারো টাকা পয়সা নিয়ে সমস্যা না থাকে গাইডলির বান্ডেল পিডিএফটা তোমরা পারচেজ করে নিতে পারো, খুব ভালো কন্টেন্ট ওখানে দেওয়া থাকে এবং কন্টেন্টের পাশাপাশি সলিউশনও কিন্তু দেওয়া থাকে, কিন্তু ওটা দাম বেশি, 1000 টাকা কাছাকাছি ওটার প্রাইস। 6 মাসেটা নিতে গেলে 700-800 টাকা পড়ে যাবে। যাদের টাকা পয়সা নিয়ে একেবারেই সমস্যা নেই, শুধুমাত্র তাদের জন্য, সবাই কিন্তু এই জিনিসটা করবে না, ওকে? তারপর আমরা কি করব না, এই দেখো ফোকাস অন ডাটা সাফিসিয়েন্সি, এটা বলার পিছনে কারণও হচ্ছে এটাই যে তোমরা কিন্তু প্রিলিমসে এই টপিকটা থেকে কোশ্চেন আসতে পারে, ওকে? সো এই যে আবার বলেছি, পজ করবে ভিডিওটাকে, তারপর প্র্যাকটিস করবে, দিয়ে তারপরে শিখে সেখান থেকে কিন্তু স্যারের অ্যাপ্রোচটাকে দেখে শিখে নেবে, ওকে? সো এটা হচ্ছে তোমার মেন্সের, এবং মেন্স ছাড়া যাবে না। যারা ইন্টারমিডিয়েট লেভেল আছে 1 ঘন্টা করে মেন্স পড়ো ডেলি, আর যারা তোমার একদম বিগিনার লেভেলে আছো তারা 30 মিনিট করে কিন্তু মেন্স প্রতিদিন পড়ো, কিন্তু মেন্সকে ছেড়ে দিও না, ওকে? সো এখানে দেখো 15 দিনে তোমার মোটামুটি একটা এখানে স্টাডি প্ল্যান আমি দেওয়ার চেষ্টা করেছি, এটাকে তোমরা নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারো, যে 1 থেকে 5 দিন তোমরা কিভাবে পড়বে, যে প্রতিদিন একটা করে টপিক কমপ্লিট করছো 2x স্পিডে, ঠিক আছে? তারপর হচ্ছে তার 20টা করে কোশ্চেন সলভ করছো, তারপর হচ্ছে একটা করে মেন্স ক্লাস করছো, রাইট? সো এইভাবে তোমরা 10 দিন করলে 10টা টপিক তোমাদের সমস্ত টপিকটা কমপ্লিট হয়ে গেল। পাজলেরই ডিফারেন্ট টপিকগুলো আছে, তার জন্য একটু টাইম লাগতে পারে, কিন্তু মিসলেনিয়াস টপিক তোমার পার ডে একটা করে সলভ হয়ে যাবে। এবং শেষের যে 5 দিন আছে সেখানে আমরা কি করবো না, ডেলি একটা করে কিন্তু এই যে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলোকে দেখে দেখে সলভ করে দেবো, টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2x স্পিডে দেখে সলভ করে দেবো, ওকে? তারপর হচ্ছে কি না, রিমেনিং কোশ্চেন যেগুলো, এই যে তোমাকে বললাম 20টা করে তোমরা কোশ্চেন সলভ করছো, তারপর রিমেনিং কোশ্চেন যেগুলো আছে যেগুলোকে টাইমারের সাথে সলভ করতে বললাম সেগুলোকে সলভ করব, এবং মেন্সের টপিক ওয়াইজ ক্লাস করব। এগুলোকে তোমরা নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে তোমাদের জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে রেখেছি, ঠিক আছে? তারপর আমরা আসবো যে লাস্ট 25 ডেজ, শেষের 25 দিন আমরা কি করব। শেষের 25 দিন হচ্ছে আর কোনো কাজ নেই, তোমাকে তোমার দুটো জিনিসের উপর গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে ডেলি মক দেবো, এবং সেই মকটা থেকে আমার উইক টপিক খুঁজবো। উইক টপিক কিভাবে খুঁজবো না, মকটাকে অ্যানালাইসিস করেই কিন্তু আমি উইক টপিক পাবো। সো আমার শেষের 25 দিন আমার একমাত্র কাজ হচ্ছে, কনসেপ্ট অলরেডি ক্লিয়ার হয়ে আছে, ভিডিও টপিক আমি দেখে টপিক সম্পর্কে প্রতিটা নলেজ আমার গেইন হয়ে গেছে। আমার লাস্টের 25 ডেজ শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে ডেলি আমাকে ফুল মক দিতে হবে। মক থেকে আমি কি করব না, দেখবো যে কোন কোশ্চেনগুলো সলভ হয়ে গেছে, যে কোশ্চেনগুলো সলভ হয়ে গেছে সেগুলো কি টাইমের মধ্যে সলভ হয়েছে। যদি টাইমের মধ্যে সলভ না হয় তাহলে কি করব, যদি দেখো যে বারবার আমার টাইম বেশি লাগছে, তোমরা সেকশনাল মক দেবে, ডেলি সেকশনাল মক দেবে, ঠিক আছে? একদিন অন্তর 2 দিন অন্তর তোমার যেমন ভাবে নিজে যেমন প্রয়োজনীয়তা বুঝবে সেইভাবে সেকশনাল মকগুলোকে ইউজ করবে, কারণ এখান থেকে তোমার সেই পার্টিকুলার চ্যাপ্টার সেকশনটার ক্ষেত্রে কিন্তু স্পিড ইনক্রিজ হবে। এখানে আমরা রিজনিং এর কথা বলছি, যেগুলো সলভ হয়ে গেছে সেগুলো দেখবো টাইমের মধ্যে হয়েছে কি টাইমের মধ্যে হয়নি। তারপর আমরা দেখবো যে আনসলভ যেগুলো সলভ হয়নি সেগুলো কেন সলভ হয়নি, ঠিক আছে? এটা খোঁজার চেষ্টা করবো যে একই টাইপের কোশ্চেনকে আমি বারবার পাচ্ছি না, যদি সেরকম হয় আমরা রিভাইজ করবো, কনসেপ্টটাকে আবার রিভিশন করবো, এবং নেক্সট মক দেওয়ার আগে সেই পার্টিকুলার টপিকটা 10টা করে কোশ্চেন প্র্যাকটিস করবো, তারপর নেক্সট মকে বসবো। এই জিনিসটাকে তোমরা অ্যাপ্লাই করো, তোমার কোথাও লুফল থাকবে না, আমার কথায় বিশ্বাস রাখতে পারো। আমি অলরেডি তুমি দেখেছো যে প্রিলিমস আমার স্কোর কিরকম এসেছে আগের বছর, মানে আমি যে জিনিসগুলো নিজে অ্যাপ্লাই করেছি সেগুলোই তোমাদের আমি বলছি, যে যে কোশ্চেনগুলো তোমাদের হবে না, মক অ্যানালাইজ করাটা হচ্ছে মাস্ট। প্রতিটা টপারের কাছে থেকে তুমি সেম জিনিস জানতে পারবে, সেটা হচ্ছে তারা মক অ্যানালাইজটা খুব ভালোভাবে করে, ঠিক আছে? তো মক অ্যানালাইজটা করবে, নিজের উইকনেসটাকে যারা জানতে পারে অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজের মধ্যে কিন্তু তারাই থাকে। সেই পার্টিকুলার টপিকটাকে রিভিশন দেবো, এবং তারপর কি করবো না, সেই আবার মানে সেই সেম টপিক থেকে 10টা থেকে 15টা কোশ্চেন প্র্যাকটিস করার পর কিন্তু আমরা নেক্সট মক দেবো, তার আগে কিন্তু দেবো না, বুঝতে পারছো? এরপর কি না কিছু প্রোটিপের ক্ষেত্রে আমি দেখো কি বলে রেখেছি, নিজের উইকনেস যে জানে সেই হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজে থাকে, কারণ তবেই না সে নিজের উইকনেসের উপর কাজ করতে পারবে, ঠিক আছে? যে রিজনিং এর সেকশনের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে 30+, 35-এর কাছাকাছি যেতে পারলে খুবই ভালো, কিন্তু এটা পিও লেভেলের রিজনিং, অত ইজি পড়বে না, 30 তুলতেই তোমার দম বেরিয়ে যাবে। তো 30+ এটা আমাদের টার্গেটেড স্কোর হবে, ঠিক আছে? যেহেতু আমরা আইপিএস পিওর কথা বলছি, এখানে রিজনিং কিন্তু তোমার খুব একটা সহজ লেভেলের হবে না। তারপর ফুল আমাদের মকের ক্ষেত্রে, মানে ফুল মকের ক্ষেত্রে টার্গেট 65+ হবে, ঠিক আছে? মোটামুটি 60-র উপর স্ট্রেচ করার চেষ্টা করবো। এবছর রিজনিং এর ওয়েটেজ একটু বেড়ে গেছে, 2 নম্বরের কোশ্চেন, তো আমার মনে হয় যে ওই তোমার সেম কাট অফ খুব একটা বেশি বাড়া কমা হবে না, কাট অফ ওই 50-52 কাছাকাছি থাকবে, খুব বেশি বাড়বে না, কারণ রিজনিং এর টপিক থেকে তোমার বেড়েছে, বা সেটা আবার কি হয়েছে না 2 নম্বরের কোশ্চেন, তো কাট অফ বাড়বে না, কাট অফ ওই সেম থাকারই চান্সেস আছে, হয়তো 1 নম্বর কমলে কমতে পারে, কিন্তু বাড়বে কি করে, বাড়ার তো কোনো চান্স নেই, কারণ ইংলিশের তো ওয়েটেজ বাড়ায়নি, ইংলিশ তো যা ছিল তাই আছে, বাড়িয়েছে কোনটাকে, রিজনিং বাড়িয়েছে, তাও আবার কি না সেখানে 2 নম্বরের কোশ্চেন ইন্ট্রোডিউস করেছে। এবং ম্যাথে কি হতো না, যেখানে তুমি স্পিড
ম্যাথ থেকে কিছুটা কোশ্চেন তুলতে পারতে, ম্যাথের হয়তো স্পিড ম্যাথের কোশ্চেনে দেখবে 0.5 মার্কস করে দিয়েছে। তো সেটা যদি হয়, অ্যাজাম্পশন লাগাচ্ছি, সেটা যদি হয় তাহলে তোমার বেশি স্কোর করার তো পসিবিলিটি কমে যাচ্ছে, তাই না? সো সেক্ষেত্রে কিন্তু কাট অফ বাড়বে না, কাট অফ যা ছিল তাই থাকবে। সব সময় আমরা পার্সেন্টাইল, যখন তোমরা মক দেবে তখন পার্সেন্টাইলের উপর গুরুত্ব বেশি দেবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। র স্কোর মানে স্কোরের উপর খুব একটা বেশি কিছু নির্ভর করে না। যদি ইজি মক হয় তাহলে তোমরা সেখান থেকে 70 মার্কস করে দেবে। তো মকের উপর ডিপেন্ড করছে তুমি স্কোর কেমন হবে, কিন্তু পার্সেন্টাইল ইজ দ্য মেইন গেম ফর টেস্ট তোমার মক সিরিজ। ওকে, সো মক যখন তুমি দেবে তখন পার্সেন্টাইলের উপর বেশি গুরুত্ব দেবে এবং চেষ্টা করবে, যদি তোমার দেখছো যে কন্টিনিউ তোমার 85 পার্সেন্টাইলের উপর যদি তোমার আসতে শুরু করে তাহলে জানবে তোমার সিওর শর্ট সিলেকশন হতে চলেছে। ওকে, তো এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেগুলোকে তোমার মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে নিজের উইকনেসের উপর কাজ করো, নিজের উইকনেসটাকে ফাইন্ড করতে শেখো এবং সেটাকে কাজ করো। ওকে, সমস্ত কিছুই মোটামুটি বলে দিলাম তোমাদের এখানে আমি। এর বাইরে তো সেরকম কিছু নেই, ঠিক আছে। এ দেখো প্র্যাকটিস সেটটা আমি বলেই দিলাম যে টেলিগ্রাম চ্যানেল যেগুলো জয়েন করে রাখবে, অঙ্কুশ লাম্বা স্যারের টেলিগ্রাম চ্যানেল, সেটা হচ্ছে র্যাঙ্কিং ক্রনিক্যাল, ঠিক আছে। তারপর হচ্ছে স্টাডি নীতি, যেটা হচ্ছে আমাদের স্টাডি নীতি ইউটিউব চ্যানেল খুলবে, ওখানে দেখবে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখানে পেয়ে যাবে। ওখানে তোমার যে সব পিডিএফ এর অ্যাকচুয়াল পিডিএফ সোর্স সেগুলো ওখান থেকে তোমরা পেয়ে যাবে ইজিলি, কিন্তু ফ্রি, তুমি সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে। ওকে, চ্যানেলটাকে অবশ্যই তোমরা যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। আমার টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেটা জয়েন করে রাখো, @ব্যাঙ্কিং ইনসাইটস বেঙ্গলি। এটাকে আমি তুমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে জয়েন করতে পারো। যেগুলো রেলিভেন্ট পিডিএফ ম্যাগাজিন সেগুলো আমি শেয়ার করতে থাকি। অলরেডি আমি সেখানে প্লেলিস্ট যেগুলো রেলিভেন্ট আছে শেয়ার করে রেখেছি, আরো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, ওয়ান শট ভিডিও এসব আমি শেয়ার করে দেবো। এবং তার সাথে সাথে কিন্তু ম্যাগাজিন যেগুলো ইম্পর্টেন্ট সেই ম্যাগাজিনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেগুলোর জন্য কিন্তু চ্যানেলটাকে তোমরা অবশ্যই জয়েন করে রেখো, লিঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রেখেছি। সো আজকের জন্য এতটাই, বাই ফর টুডে।